সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ভদ্রা বউ বাজারে কিছু মাছ আর সবজি কিনবো বলে। আসলে মোবাইল নিয়ে গিয়েছিলাম কিছু ছবি তুলবো, কিন্তু এত ভিড়, ঈদুল হাজা তো চলেই এসেছে, তাই মানুষের ভিড়, মানুষ অনেকেই মাছ কিনছে সবজি কিনছে, তাই ভিডিও করতে পারি নাই। আমি মাছ নিয়েছি, এই যে এখানে কই মাছ, হাফ কেজি কই নিয়েছি, মাছগুলো অনেক তাজা, ওনাদের থেকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পিউলি মাছ, এই মাছটা একদম ভালো মাছ, মানে একদমই সুন্দর, শটশটা, নরম হয় নাই। আর নিয়েছি এক পোয়া ট্যাংরা মাছ, ট্যাংরাগুলো তাজা আর বেশ বড়ই আছে, ভালোই মাছগুলো। এই তিনটে মাছই নিয়েছি, এই 3 রকম। আর এখানে কিছু সবজি নিয়েছি, এই যে তরই, পটল। এখন এগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ফ্রিজে কিছু রাখবো আর কিছু রান্না করব। ট্যাংরা মাছের পাতলা ঝোল করতে নিয়েছি শুধু আলু আর তরই দিয়ে, কোনো মশলা অ্যাড করিনি, শুধু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর একটু কালো জিরে দিয়েছি। তরকারি প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে মাছ ছেড়ে দিব। মাছগুলো ভালো করে আগের থেকে ভেজে রেখে দিয়েছি। কাঁচা মাছ পিউলি মাছের চচ্চড়ি রান্না করব। এর মধ্যে নিয়েছি পটল, তরই, বেগুন আর আলু। এখন একটু তেল দিচ্ছি আর কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ সুন্দর করে হাতে মেখে এটা রান্না করব। আর এই যে মাছও ভেজে রেখেছি। সকাল থেকে কিছুই খাই নাই, খুব ক্ষুধা লেগে গেছে, তাই একটু ভাত করে নিলাম তাড়াতাড়ি করে। এখন একটু ভাত খেয়ে নিব, আর সাথে সালাদ নিয়েছি, আর এই যে এখান থেকে একটু মাছ ভাজি নিব, নিয়ে খেয়ে নিব। হাতে মাখা চচ্চড়ি প্রায় হওয়ার মধ্যে এর মধ্যে কয়েকটা ঢেঁড়সও কেটে দিয়েছি। কালারটা অনেক সুন্দর হয়েছে না? আসলে কোনো মশলাই দেই নাই, তারপরে এত সুন্দর কালার এসেছে। আর আমরা একটু মশলা কমই খাই। এখন মাছ ছেড়ে দিব। তো মাছ খুব পছন্দ করি, তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাও। চচ্চড়িটা দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে খেতে। কই মাছের তেল ঝাল হয়ে গেছে, এর মধ্যে কোনো সবজি দেই নাই, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা জিরা পেস্ট, হলুদ, লবণ এগুলো দিয়ে ভুনা করছি। তোমরা কমেন্টে জানাবে যে সবচেয়ে বেশি কোনটা ভালো হয়েছে, কই মাছের তেল ঝাল নাকি ছোটো মাছের হাতে মাখা চচ্চড়ি। যেটা ভালো লেগেছে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।